হ্যাঁ গো, শুনছো? রাত ৯টা বাজলো। খাবে এখন? আরে গিন্নি, পরে হবে খাওয়া। কাগজে পাত্র চাই দেখছি। এটা কেমন? শোনো তো, ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান, শুনছি। তারপর? উগ্র ক্ষত্রিয় রাক্ষসগণ। থামো তো। আর দেখতে হবে না। ওসব উগ্র রাক্ষসের সঙ্গে আমার বাবের বিয়ে দেবো না। তাহলে এটা শোনো, পিতা উহ স চা, তার মানে? অর্থাৎ উচ্চপদস্থ সরকারি চাকরিরত। ওরকম কুঁচকি লেখে কেন? বিজ্ঞাপনের খরচা কুঁচকানোর জন্য। যাকগে, শোনো, পাত্রী গ্র্যাজুয়েট, উজ্জ্বল শ্যামবর্ণা, 5 ফুট 1 ইঞ্চি। না না, চাকরে মেয়ে হবে না। ব্যবসায়ী দেখো। দেবে থুবে ভালো, দেখতে সুন্দরী, আর বিয়ে পাশ চাই। এত বায়নাক্কা থাকলে মেয়ে খুঁজতে লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা সবার দৌড়ে হত্যে মারতে হবে, বুঝলে গিন্নি? এই শোনো, কাল সন্ধেবেলা মিসেস চাকলাদার এসেছিলেন। ওই যে নিউ টাইপ ফ্ল্যাটের B8, ওর ছেলেটা জার্মানিতে আছে। ওখানকার একটা মেয়েকে বিয়ে করেছে। ছেলেটা তো হত কুৎসিত, আর যে মেয়েটাকে বিয়ে করেছে কি সুন্দর যে দেখতে! ছবি দেখালো আমাকে, ঠিক যেন ইংরেজি সিনেমার হিরোইনের মতো। আর কত পয়সা! বলছিল সবার নাকি আলাদা আলাদা গাড়ি। তাই? তোমারও কি তাহলে ওই রকম মেম সাহেবের শখ? তা কেন? তবে আমার কথা হচ্ছে, ডুব যদি দিতেই হয় তাহলে দুধসাগরে দেওয়াই ভালো। হুম, খানিকটা হদিশ পাওয়া গেল। আচ্ছা, ইচ্ছে টিচ্ছের কথা কিছু বলেছে বাবাই? লাভ মোহাব্বত কিছু ঘটেনি তো এদেশে ওদেশে? প্রায় দিনই তো ফোনে কথা হয় তার সঙ্গে। ওর আবার আলাদা করে কি ইচ্ছে থাকবে? মেয়েদের দিকে মুখ তুলে তাকায়ই না। পড়াশোনাটা মন দিয়ে করেছিল বলে বিদেশে গিয়ে টাকা কামাচ্ছে। মেয়েটের ব্যাপারে ও বোঝেটা কি? সব মায়েরাই বিয়ের আগে ছেলেকে আঁচল চাপা ভাবে। বিয়েটা হলেই ক্রোড়বদল, মা টু প্রিয়তমা। বাজে কথা বলো না তো। ছেলেকে আমার তেমন শিক্ষা দিইনি। 26 বছর বয়স হলো, এখনো যে কদিন বাড়িতে এসে থাকে আমার চোখের পাকে উঠে আর বসে। এই যে গত শীতে এসেছিল, বন্ধুর বাড়ি পিকনিক করছিল এক সন্ধ্যায়। রান্না হয়ে গেছে, তবু না খেয়েই বাড়ি ফিরল। কি না, রাত 10টা বেজে গেলে মা বকবে। মিসেস চাকলাদার তো শুনে অবাক। দেখাই যাক, সব ভালো যা শেষ ভালো। পাত্রী মধ্যম বর্ণা। উহ মা, না হবে না। এ মেয়ে অধ্যয়নরতা প্রকৃত সুন্দরী। এই, কি হলো দেখেছো? কি হলো? কি হলো? সাপে কামড়ালো নাকি? তা, এই খটখটে শহরে দোতলার ফ্ল্যাটে সাপ আসবে কি করে? আমারও তো সেই প্রশ্ন। পাগলা ষাঁড়ে গোত্তা মারলেও কি, কলার খোলায় পা দিয়ে চিৎপটাং হয়ে পড়লেও তো লোকে এমন চেঁচায় না। তাহলে হলোটা কি? ইস, সকালে কাগজ দেখতে পারিনি। এই দেখো সৃজনী, ওই যে দোকানটা, ওই দোকানটা থেকে আমরা গয়না টয়না বানাই না, আজকের জন্য কি সুযোগ দিয়েছে। 10,000 টাকার বেশি কেনাকাটায় মজুরির দাম থেকে বাদ, উপরই লটারির টিকিট, ফার্স্ট প্রাইজ নিউ টাউনে 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট। বাবাইয়ের বউকে দেওয়ার জন্য একটা হাট তো কিনতেই হবে। আজই কিনতে পারতাম। ইস, কি মিস হলো। অবশ্যই। যেন একজন কৃতি বিজ্ঞানী অল্পের জন্য নোবেল প্রাইজ থেকে ছিটকে গেলেন। ওহ, দুঃখে বুকটা ফেটে যাচ্ছে আমার। আর কি থামাও তো। শোনো, এখনো রাত 10টা বাজেনি। একটা ট্যাক্সি নিয়ে এখনই চলো, চলে যাই। বলবো
একটা বিশেষ কাজে আটকে পড়েছিলাম, না হলে বিকেল বিকেলেই পৌঁছে যেতাম দোকানে। আরে গিন্নি, নাইট গার্ডদের দোকানের মালে হাত দেওয়ার উপায় নেই। মানে? আরে গিন্নি, বুঝলে না? এখন রেডি হয়ে দোকানে পৌঁছতে আরো ঘন্টাখানেক। তখন তো নাইট গার্ডের সঙ্গে মোলাকাত হওয়ার সম্ভাবনাই তো বেশি। চুপ করো, ভালো লাগছে না। আজ 28 বছর তোমার চিমটি কাটা দার্শনিকতা আমাকে ভাজা ভাজা করে ফেলেছে। 28 বছর ধরে, বুঝলে কিনা জাহাপানা, আমিও খুব একটা জুতে নেই। প্রথম দিকে তরকারি তরকারি লাগতো, আর ইদানিং অম্বল অম্বল হয়ে যাচ্ছি। তোমার খাপুত খুপুত অভ্যাসের বৃক্ষমূলে জলসেচন করা আমার কম্য নয়। কিরকম, জানতে পারি? কেন গিন্নি, বিয়ের পর পর সেই ডিটারজেন্ট পাউডার কেনার কথা মনে নেই? একটা প্যাকেটে টি লেখা কার্ড বেরোলো, অমনি টিভি পাওয়ার জন্য ক্ষেপে উঠেছিলে তুমি। আমাকে গুতিয়ে পাঠিয়েছিলে ডায়মন্ড হারবারে, মনে আছে? আমাকে একজন বলেছিল যে সাউথের দিকে সব ভি লেখা কার্ড ছেড়েছে। তুমি তো দৌড়েছো মোটে একদিন। সারা কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে ওই কোম্পানির ডিটারজেন্ট কিনেছিলাম 39 প্যাকেট। সবটা তো ভেনিটি ব্যাগে বয়ে আমি এনেছিলাম। কৃতার্থ করেছিলে গো। আহা, সেই মাসের মাঝামাঝি আমাকে স্টাফ বেনিফিট ফান্ড থেকে চড়া সুদের লোন নিতে হয়েছিল, মনে আছে? সে যেমন হয়েছিল তেমনি বছর তিনেক কোনো খাড় খরচা তো হয়নি, সেটা তো বলছো না? না, বলছি না যে খাটের তলায় ডাই করে রাখা ডিটারজেন্ট জলদি কাটানোর জন্য তুমি এক সময় ওই বিপজ্জনক বস্তুটি আমাকে গায়ে মাথায় মাখতে প্ররোচিত করেছিলে, যাতে আমি একটি নির্লোম, বিবর্ণ, উদ্ভুতুরে জীবে পরিণত হই। যা, সে তো হাত ফাত ধুতে বলেছিলাম। কেন হে বাপু, হাত কি আর শরীরের অংশ নয়? নাকি আমার হাতটা স্টিলের চামড়ায় ঢাকা? তোমার ওই খড়ি ওঠার চামড়ার চেয়ে অনেক দামি। বাবা বিয়েতে তোমাকে যে আকাশি রঙের স্যুটটা দিয়েছিল সেটা। ওতে চুবি স্যুটটা রং তুলে খাবলা খাবলা গর্ত হয়ে গেল গো। উফ, সেই দুঃখ এখনো আমি ভুলতে পারি না। তবু তোমার মুফতের বাতিকটা যদি একটু কমতো। বরং বলা যেতে পারে ওই ডিটারজেন্ট কাণ্ডের পর কেমন গুলি খাওয়া বাঘের মতন অ্যাগ্রেসিভ ভাব এসে গেছে তোমার। আমি খেয়াল করেছি যে ফ্রি কথাটি কোথাও ছাপা দেখলেই, কি কানে শুনলেই তোমার চোখ দুটো পাকা শিকারীর মতন চকচকে করে ওঠে। তো অভিযোগ শতকরা 100 ভাগ সত্যি। জানো, ফ্রি, এক্সট্রা, অফার, গিফট শব্দগুলো আমার সব কটা স্নায়ুকে তুর্কি নাচন নাচিয়ে ছাড়ে। সে তো আমার মতন বেচারাদের চেয়ে বেশি আর কেউ বোঝে না ম্যাডাম। ওইসব বিজ্ঞাপনের মূল টার্গেট গৃহিণীকুল আর তাদের উৎস ঝাপুকল ফান্ড। আহা, অমন করে বলছো কেন? যেন মেয়েরাই ফ্রি আর অফারের পেছনে ছোটে। সেদিন বসুন্ধরা স্টোর্সে দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোক এসে বলল, ফ্রি ব্রাশ আছে, এমন একটা পেস্ট দিন তো। তোমার কি মনে হয় ভদ্রলোকের ব্রাশ কেনার পয়সা নেই? আসলে সব খদ্দের ভাবে যে যে জিনিস কিনছি একটু বেশি পেলে বা কম দাম দিতে হলে ঠকছি না অন্তত। আর ওই বেশি কমের টোপ যদি আগেই খদ্দেরকে খাইয়ে দেওয়া যায়, তাহলেই ব্যবসায়ীদের কেল্লা ফতে, বুঝলে? রাখো তোমার ছেদ থিওরি।